হচ্ছে। এবার লুক এট দ্যাট নেজাদ, তার অবস্থা একটু খানিকটা শোচনীয়, বাট দেখা যাক নেজাদ বাঁচবেন কিনা। বাট না না না, তৌহিদ একটি আক্রমণ করেছেন, মিরাজকে সে ডাউন করবেন, প্রথম কিল তুলে নেবেন তাহমিদ, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টায় আছেন, আনসুকে নকডাউন করা হবে তুসিনের দ্বারা, বাট ও শট কানেক্টেড, নেজাদ গেটস দ্য টেক ডাউন এন্ড ইজিলি প্রথম কিল তুলে নিয়েছেন। আবারও তিনটা এলিমিনেশন এন্ড একেএম দেরকে ধ্বংসের তার প্রান্তে কিন্তু দাঁড় করিয়ে দেবে ম্যাচের শুরুতেই রোকসমান গেমিংরা। খুবই ভালো একটা হেড অফ স্টার্ট দিয়েছেন, খুবই ভালো একটা গেম প্লে নিয়ে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন হিমু, এন্ড ইনডিড এটাই কিন্তু দরকার। বাট এইবার ফাইটে ইনিশিয়েট করবেন গেমিং সিয়াম এবং যারা গেমিং। যারা গেমিং এন্ড গেমিং সিয়াম কি করছে, বাট মিস্টার ট্রিপল আর দের দেখতে পাচ্ছি একে মিরাজ হারিয়ে যাওয়া সার্ভাইভারদের আরো একবার ফিরিয়ে আনছে যারা গেমিং একটা সিন, দুর্দান্ত একটা হেডশট কানেক্ট করেছে, রিঙ্কু ভাইকে টেক ডাউন নেওয়া হয়েছে। এবার গেমিং উইথ সিয়ামরা পিছিয়ে পড়বে কিনা, ম্যান পাওয়ারের শূন্যতায় ভুগছে কিনা, পিছিয়ে পড়েছে বাট লং ডিস্টেন্সে যেন ছাড় দিতে চায় না যারা গেমিং। এবার তিনি জুম ইন জুম আউট শট কানেক্টের চেষ্টা চালিয়ে যাবে উডপেকার হাতে, বাট এবার লঞ্চ প্যাড ইউজ করে একদম আর্লি একটা জাম্প করবেন তার সিন, এগিয়ে যেতে চায় পরক্ষণে যেন আরো একবার লঞ্চ প্যাডের ইউজ, আরো একবার গেমিং উইথ সিয়ামদের পিছিয়ে পড়ার সেই গল্পটা দেখতে পাবো। বাট পালিয়ে যেতে পারবে কিনা সিয়াম, ধরে ফেলা হয়েছিল, কিছু খুচরো ড্যামেজ প্রোভাইড করা হয়েছিল, বাট কিলফিডে যেন কুটুস রাহাতের পুরো জয়ধ্বনি দেখতে পাচ্ছি। এবার শিহান এবার পাল্টা আঘাত করেছিল বানি 444 এন্ড এই জায়গা থেকে এগিয়ে যাবে। দুটি দলই হয়তো বা সেম একটা ডিসটেন্স ক্রিয়েট করতে চাইছে, একদমই ক্লোজে রয়েছে, বাট অন্যথায় বলতেই হয় যে লঞ্চ পেডটা তাদেরকে হয়তো একটু আলাদাই করে দিয়েছে। বাট ক্রুল গেমিং এর সোলো সার্ভাইভার জিরো ফায়ার কে এবার স্পট করেছিল কুট্টু, শোচ কানেক্ট করেনি, বাট বানি 444 ভার্সেস দ্য রেড হক্স এর আরো একটা ব্যাটেল দেখতে পাবো। বাট এই জায়গায় মিস্টার ট্রিপোলার তারাও ছাড় দিবেন না, মিস্টার ট্রিপোলার ভার্সেস আর এক্স আর এইচ কে বানি 444 এক্স কে এল, দেখাই যাক এই ব্যাটেলটায় কারা এগিয়ে থাকছে। বাট এই জায়গা থেকে বানি 444 যেন ব্লাইন্ডলি একটা রাশ করে যাবে, কুট্টুস ফেসে যেতে চায় রাইহানের উপর, একের পর এক থ্রো বল, যেন হেলথের ঘাটতিতে ভুগছিল তিনি, তার হেলথটাকে ফুলফিল করেছে। ব্লেডনা পিছিয়ে পড়বে, একটা পার্মানেন্ট কাভারে যেতে চায় কুট্টুস, অ্যাজ ওয়েল অ্যাজ একটু ফরওয়ার্ডে থাকতে চাইছে তিনি, হামলা চালাবেন পাগলা ডেজার্টের উপর, এই শট কানেক্টের চেষ্টা কুট্টুস, রাইহান এগিয়ে যাবে, হামলা করেছে, ড্যামেজ ডিল করতে চায়, ক্রোনোশিল্ড ইউজ করে কুট্টুস বেঁচে থাকতে চায়, বাট রাইহান সেজ নো মোর টু কুচুস। বাট এবার মিস্টার ট্রিপোলার করবেন তো করবেনটা কি, ফ্রেন্ডি এগিয়ে যাবে, এবার রেস্কিউ চালাবেন কিনা, ব্লেড যেন একটু হয়তো বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছে, বাট শেষ পর্যন্ত রেস্কিউ চালিয়ে নিয়েছে নিজের সহযোদ্ধা নিজের ভাই কুটুসকে। বাট কুটুস এবার দেখার বিষয় আবারও এই ব্যাটেল গ্রাউন্ডে লাফিয়ে পড়বে কিনা, ফ্রেন্ডিকে টেক ডাউন এবার রাইহান, ব্লেডের পাল্টা আঘাত, এবার বানি 444 কে যেন টার্গেট করেছে ব্লেড, পুরোপুরি ভাবে কিলটাকে সিকিউর করেছে, এবার লোয়ার গ্রাউন্ড থেকে হায়ার গ্রাউন্ডে যাবে, বাট ব্লেডের পিছু পিছু পুচি এভাবেই যদি ছুটতে থাকে বানি 444 তাহলে একটা একটা করে ম্যান হারাতেই হবে, বিকজ ব্লেডের অ্যাগ্রেশন সম্পর্কে সকলের বেশ ধারণা রয়েছে। রাইহান হামলা করবে, আরো একবার ব্লেডের দুর্দান্ত শট, আরো একবার ব্লেডের দুর্ধর্ষ সেই অ্যাকুরেসি দেখতে পেয়েছি। এবার টেক ডাউনটা নিয়ে ব্লেড একটু পিছনে সরে পড়বে, বিকজ সোলো সার্ভাইভার কুটুস তিনিও বেঁচে থাকতে চায়, বাট রাফিমের দুর্ধর্ষ হেডশট মিস্টার ট্রিপোলার কে আরো একবার যেন বেঁচে থাকতে হবে, আরো একবার ফিরে আসার সেই গল্পটা লিখতে হবে। বাট বানি 444 what aggression that was, and এই জায়গা থেকে বোধহয় বানি 444 নিজেদেরকে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে চায়। দেখাই যাক, এলিমিনেশন ফিডে বোধহয় শীর্ষে রয়েছে রক্সমান গেমিংরা। ইয়েস অবভিয়াসলি, এবং সেই জায়গায় রুকসমান গেমিং তারা শর্ট এলিমিনেশন নিয়ে পচি নকের দিকে এবার কিন্তু এগিয়ে যাচ্ছেন গুটি গুটি পায়। তারা নিজেদের ভালো একটা প্লেসে রাখার ট্রাই করছেন। বাংলাদেশ ওপেন অলরেডি 0 এলিমিনেশনে আছেন, তারা এখনো পর্যন্ত কোনো ফাইট ইনিশিয়েট করেনি, যেটা তাদের জন্য একটা ভালো দিক যে তারা ম্যাচগুলোতে স্লো অ্যান্ড স্টেডিলি স্টার্ট করছেন। হিমু, একটা জিনিস আমরা সবসময় দেখি, বা আমরা একটা জিনিস সবসময় আমরা বলা যায় প্রত্যেকটা স্টেজে চ্যাম্পিয়ন রাশে দেখি, যারা সর্বপ্রথম চ্যাম্পিয়ন রাশ অ্যাক্টিভ করে তারা চ্যাম্পিয়ন থেকে ব্যর্থ হয়। বাট আজকের দিনে কারা আসলে চ্যাম্পিয়নরা প্রথমে অ্যাক্টিভ করবে সেটা হচ্ছে প্রশ্ন। এবং অডিয়েন্স, আজকের দিনে কি রেকর্ড ব্রেক হবে কিনা, কি মনে হয়? 25 কে কিন্তু রেকর্ড করেছো তোমরা, আজকে কি 30-40 কে হবে কি, নাকি 100 কে ক্রস করবো আমরা? লাইভ ওয়াচিং, দেখা যাক কি হয়, কতটুকু সাপোর্ট ভালোবাসা তোমরা দেখাতে পারো। সামনের দিকে প্লেয়ার যাচ্ছেন, তাসিন তারা সার্ভাইভ করতে যারা গেট সেকেন্ড ডাউন, এন্ড এই মুহূর্তে কিলটা কনফার্ম করার ট্রাই করা হবে, নকডাউন গুলো নেওয়ার চেষ্টা, ফারুক ভাইকে সে ডাউন করা হবে, আরো একটি চান্স যারা গেমিংদের উপর হামলা, তাসিনের অবস্থা টাইট করে দেওয়া হয়েছে, আরো একটা টেক ডাউন নিয়ে ফেলা হবে উইদিন আ সেকেন্ড বাই রিঙ্কু ভাই। মানে এই জায়গায় গেমিং উইথ সিয়ামের হয়ে রিঙ্কু ভাই আরো একটা কিল তিনি কিন্তু ইনিশিয়েট করলেন, কাজ করলেন, এবং খুবই
দুর্দান্তভাবে আসলে আজকের দিনের ম্যাচটাকে তারা আবারও এগিয়ে নিয়ে যাচ্ছে। আবারও কিন্তু আজকের দিনে একটা সেরা পারফরম্যান্স কিন্তু তারা সেখানে প্রোভাইড করে দিচ্ছে। সামনের দিকে প্লেয়ার্স এখনো পর্যন্ত আছে। এখনো পর্যন্ত আরো ভালো কিছু আক্রমণ তারা কিন্তু সেখান থেকে ক্রিয়েট করার ট্রাই করবে। রাত সেখানে বেঁচে আছে, একটি ভালো হামলা করার চেষ্টা। সামনের দিকে প্লেয়ার্স আছেন, রাত ভাই ওয়াইটি তার কাছে প্লেয়ার্স, বাট শট, বাট মানি গেমিং শুভ তারা কিন্তু এই মুহূর্তে নকডাউন হয়ে আছেন। ফ্লিকার দ্য লাস্ট ম্যান সার্ভাইভিং তিনজন প্লেয়ার বাংলাদেশ টপ 1 থেকে এইবার হারিয়ে গিয়েছেন। সামনে থাকা টিম সিয়াম ভাই তারা কিন্তু খুবই বাজেভাবে ডমিনেট করলো টিম বাংলাদেশ টপ 1 কে। সেকেন্ডারি কল করার চান্সেস, বাট সেই চান্সটা আর থাকলো না। ফ্লিকারের উপর শট কানেক্ট করা হবে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ওয়েব শট করেছেন সিয়াম। এন্ড রাত ভাই ওয়াইটিদেরকে বিদায় কিন্তু জানিয়ে দিতে হবে। সিয়াম ভাই ওয়াইটি একটা বড় সড়ো শুরু করবেন, বা রক্সমান গেমিং একটি বড় থার্ড পার্টি করে ফেলবেন। নাও দিস ইজ দ্য চান্স ফর রক্সমান গেমিং টু গিভ আ ফাইনাল ব্লো বা ফাইনাল অ্যাটাক। বুজকে টেক ডাউন করা, সেকেন্ডের মধ্যে কিলটা কনফার্ম করা বাই রাহাত। মিফতা এই জায়গা থেকে সরে পড়ার ট্রাই করবে, বাট অন্যদিকে এই জায়গায় সিয়ামও তার পিছু নেবেন। রক্সমানরা আর ধরতে পারবেন না টিম সিয়াম ভাইদেরকে। বাট শরিন এখনো পর্যন্ত আছেন, শরিন লাস্টের দিকে যাবেন, বাট তাকে কি ধরতে পারবেন কিনা ধরা হয়নি। সিয়াম ভাইরা এই জায়গা থেকে একটুর জন্য সরে পড়েছেন, বাট রাহা তাদেরকে ছাড় কোনোভাবেই দিবেন না। লঞ্চ প্যাডের মাধ্যমে ডাইরেক্ট মুখের সামনে নামবেন, বাট সেটা বিপদ হয়ে যাচ্ছে তার জন্য। একজনে কিন্তু মাই গড শট রাহাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি নকডাউন নিয়ে নিলেন, টেক ডাউন নেওয়ার চেষ্টা। শরিন অনেকটুকু দূরে চলে গেলেন। এইবার শটে যাওয়ার ট্রাই করবেন, হাতে M590 একটি বড় আত্মঘাতী হামলা করার চেষ্টা চলবে। মিফতা তার উপর টেক ডাউন নেওয়ার ট্রাই, শট কানেক্টর ড্যামেজ করেছেন, রাহাত অ্যাটাক করেছেন, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে যাওয়ার ট্রাই, প্রথম টেক ডাউন নিয়ে ফেলবেন। সিয়ামকে নকডাউন করা আরো একটা প্লেয়ার মিফতা আছেন, মিফতার উপর এবার হামলা করা হবে। শটে চলে যাবেন, শট কানেক্টর ড্যামেজ করেছেন, মিফতাকে টেক ডাউন নেবেন নেজাত, কাজের কাজ করেছেন উইদিন আ সেকেন্ড, আরো একটা কিল তুলে নিয়েছেন। বাট এই জায়গায় এখনো পর্যন্ত সিয়াম ভাইদের আরো কিছু প্লেয়ার স্ট্যান্ড করছে, সো তাকে কিন্তু রিকল তিনি কিন্তু করতে পারবেন। এন্ড শরিন কাজের কাজও করেছেন, উইদিন আ সেকেন্ড পুরো দলটাকে কল করে ফেলেছেন। বাট ক্লক টাওয়ারটা এইবার কিন্তু একটা রক্তের বন্যা হতে চলেছে, কজ এই জায়গায় তিনটা বড় দল, তিনটা বড় নাম আছে, একেএম, মিস্টার ট্রিপল আর এন্ড গেমিং উইথ অপু ভাই 2.0। লেটস সি কে জয়জয়কার করবেন এই ক্লক টাওয়ারের মঞ্চে। একদমই মিস্টার ট্রিপল আর একবার ফিরে এসেছে, বাট সেই দুর্ধর্ষ খেলাড়ি ব্লেডকে দেখতে পাবো। বাট অপু ভাই 2.0 সার্ভাইভার গ্রাউন্ড থেকে এবার এগিয়ে যাবে, একদম লুকায়িত অবস্থায় থাকতে চায় রোমান, বাট শিহানরা এগিয়ে যাচ্ছে, মারুফ এগিয়ে যাবে, তুষিন হাই গ্রাউন্ডে গিয়েছে বোধ হয়, বাট শিহান এবার আউট অফ নোয়ার হামলা করতে চায়, টেক ডাউন হয়েছেন ব্যাক সাইড থেকে তাহমিদের দুর্দান্ত একটা সাপোর্ট। মিস্টার ট্রিপল আর তারা বোধ হয় এই সুযোগটাকেই পুঁজি করে হামলা করতে চায়, থার্ড পার্টির ব্যাটল ইনিশিয়েট করতে চায়। একের পর এক দলগুলো বিদায় নিচ্ছে, বাট ব্লেড এগিয়ে যাবে, হামলা চালিয়েছে ব্লেড, ক্যারেক্টার স্কেলের ইউজ, তুষিনকে যেন টেক ডাউন নিয়ে শেষ নিঃশ্বাসটা ফেলতে চায়। এবার ফ্লেম দি ইয়ার দুরন্ত ব্যাক সাইড থেকে এন্ট্রি নেবেন, ডাবল ভেক্টর ইউজ করে টেক ডাউন নিয়েছে, রোমান একা হয়ে পড়েছে। একে মিরাজের এই সোলো সার্ভাইভার গুটি পায়ে চুপি পালিয়ে যেতে চায়। কুটুসের অ্যাগ্রেশনটা দেখো, ভেহিকল নিয়ে ছুটে এসেছে, ঝড়ের বেগে ছুটতে চায়, বাট কুটুসের নজর থেকে বেঁচে ফিরতে পারেনি একে মিরাজের সেই লাস্ট সোলো সার্ভাইভার। বাট অপু ভাই 2.0 সোলো সার্ভাইভার অপু ভাই যেন চুপ করে বসে আছে, একটা সুযোগের অপেক্ষায় আছে কখন রেস্কিউ করবে, কজ এই ব্যাটেলটায় তারা অনেকগুলো ম্যান পাওয়ার হারিয়েছে। এন্ড আজকের দিনে দর্শক যেন থার্ড পার্টির বন্যা বসে যাচ্ছে প্রথম ম্যাচ থেকেই। শিহান সোলো সার্ভাইভার অপু ভাই 2.0 এই সার্ভাইভারকে স্পট করেছে, এন্ড এবার বোধহয় দুরন্ত অফিসিয়াল ভার্সেস বানি 444 এর আরো একটা ব্যাটেল দেখতে চলছি আমরা। ইয়েস অবভিয়াসলি, এবং সেই জায়গায় বানিতি 4 গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন দুরন্তদের দিকে। বিমাশ একটি সাইডটাকে আরো বেশি একটি বড় এরিয়াতে তারা রূপান্তর করার ট্রাই করবেন। বানিতি 4 অলরেডি তাদের কাছে 13টা এলিমিনেশন আছে, তাদের কাছে 13টি কিল আছে, সো আরো কিছু কিল এলিমিনেশন যদি তারা বের করতে পারেন দ্যাট উইল বি ইনডিড গ্রেট। বাট অন দি আদার হ্যান্ড উই ক্যান সি আমাদের মাঝখানে স্টিল কিন্তু তারা গ্রাইন্ড করে যাবেন, একটি ভালো প্লেসে নিজেদেরকে আসলে রাখার একটা চেষ্টা তাদের তরফ থেকে থাকবে। ফিম এখনো পর্যন্ত বেঁচে আছেন, একটি ভালো স্ট্যান্ডার্ড ওয়ে অফ গেম প্লে কিন্তু তারা মেইনটেইন করার ট্রাই করবেন। কেজি থেকে বানি তিনিও কিন্তু অ্যালাইভ আছেন, 0 এলিমিনেশন আছেন, বাট স্টিল আসলে আরো কিছু এলিমিনেশন, আরো কিছু কিল কিন্তু তারা সিকিউর করার ট্রাই কিন্তু করলেও করতে পারে। 11 minutes and 55 seconds of the map is over, 8 teams and 31 players এখনো পর্যন্ত রিমেইনিং। নিজেদের দুর্দান্ত একটা প্লেসে রাখার জন্য তাদের কাছে সুযোগ আছে, তাদের কাছে চান্স আছে। সামনে প্লেয়ার্স অ্যাটাক করার ট্রাই, নকডাউন নেওয়ার চেষ্টা, আরো একবার চার্জ করবে, ডাবল স্ন্যাপারের শট নিডেড, বাট এই জায়গায় অ্যাটাকটা কিন্তু স্টিল করে ফেলছেন সামনের রায়হান। একটি ভালো আক্রমণ করার ট্রাই, শিহানকে দেখতে পাচ্ছি সার্ভাইভ করছে, বাট নেজাদ তার উপর টেক ডাউন নিয়েছেন রক্সমানরা। এইবার কিন্তু মাঝখান থেকে মিস্টার ট্রিপল আরও এন্ট্রি নিচ্ছে গেমিং সিয়ামের উপরে। অনেক বড় টিমরা কিন্তু এইবার বিমা শক্তিটাকে টার্গেট করবে, কজ দিস ইজ দ্য লাস্ট সার্কেল। এন্ড এইবার বিমা শক্তিটা একটা বড় আত্মঘাতী প্লেসে পরিণত হবে, একটি বড় রণক্ষেত্রে পরিণত হবে। লেফট সাইডে প্লেয়ার্স
ওয়ার জোন কিন্তু এইবার ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড এই ওয়ার জোনের বড় বড় নেতা বা বলা যায় যে বড় বড় ওয়ারিয়র হচ্ছে আমাদের ব্রায়ান ট্রিপল ফোর, রক্সমান গেমিং, দুরন্ত অফিসিয়াল, মিস্টার জিপোলার অ্যান্ড আমাদের গেমিং উইথ সিয়াম। এন্ড এইবার কারা এই লবিতে বা কারা এই লাস্ট সার্কেলে জয় জয়কার করবে? সিয়াম ভাইরা হায়ার গ্রাউন্ডে আছে। লুক এট দ্যাট, ট্রিপলার গেটস আ টেক ডাউন। জারারাও কিন্তু পাল্টা আক্রমণ করতে সফল হচ্ছেন and এই জায়গায় কেসগুলোকে কনফার্ম করা ট্রাই ব্রায়ান ট্রিপল ফোর এন্টারটা করবেন কিনা আর তারা ওয়েট করছেন একদম কর্নার সাইড বরাবর। তারা জানেন তাদেরকে কিভাবে অ্যাটাক করতে হয়, তারা জানেন কিভাবে পারফর্ম করতে হয়। সুযোগ বুঝে তারা অ্যাটাক করার ট্রাই করবেন, সুযোগ বুঝে অন্যান্য টিমকে গুটিয়ে নেওয়ার একটি চেষ্টা তারা করবেন। 13 minutes and 17 seconds of the map is over. 8 teams at 29 players এখনো পর্যন্ত রিমেনিং। মিস্টার ত্রিপোলা তারা এখন 0 এলিমিনেশন আছে। গেমিং সিয়াম তাদের কাছে আছে টোটাল 4টি এলিমিনেশন। 13 minutes and 77 seconds of the map is over. 8 teams at 29 players এখনো পর্যন্ত রিমেনিং। রং মার্চেও কিন্তু প্লেয়ার্স আছেন পাগলা ডেজার, তারাও কিন্তু সার্ভাইভ করছে। এগিয়ে যাওয়ার একটি ভালো চেষ্টা কিন্তু তাদের তরফ থেকে এখন করা হবে। কেজি থেকে বানি তারাও কিন্তু সার্ভাইভিং। আরো একবার কিন্তু গ্রেনেড গুলো লুকিয়ে মারার একটি বড় চেষ্টা তাদের তরফ থেকে আছে। আরো একবার কিন্তু ফিরে আসার গল্পটাই তারা লিখতে চাইবেন। ভালো একটি আউটপুট তারা মেক শিওর করতে চাইবেন। রাহাত থেকে দেখতে পাচ্ছি 5টি এলিমিনেশন আছে, সামনের দিকে প্লেয়ার্স আছেন এন্ড সেই জায়গায় গ্রেনেডস বা বলা যায় গ্লু মেল্টার গুলো তারা লুফিয়ে ফেন্সের কাদের কাজ করছেন। এন্ড লাস্ট সার্কেলের এই ব্যাটলে রুক্সমান গেমিং সিয়াম দুরন্ত অফিসিয়াল কারা জিতবেন? হিমু, কি মনে হয় তোমার? অবভিয়াসলি এই জায়গা থেকে দুরন্ত অফিসিয়াল তারা যেন ফেসে যাবে, দুটি দলের মিডল সেক্টরে ফেসে গিয়েছে। স্যান্ডউইচ মোমেন্ট, বাট নেজাদ থ্রো বল ছুটছে, একটা প্রপার থ্রো বল যেন প্রতিপক্ষকে ধ্বংস করতে পারে, বাট নেজাদকে সুযোগ করে দিচ্ছে তার সহযোদ্ধারা। থ্রো বল ছুড়েছে, ড্যামেজ ডিল করেছে সাদিয়া। দুরন্তদের দেখতে পাচ্ছি কোণঠাসা হয়ে পড়েছে। এক সাইডে বানি ট্রিপল ফোর, আরেক সাইড থেকে রক্সম্যান গেমিং এর মতো দল এবার হামলা করতে চলছে। রাফিম দুর্দান্ত হেডশট কানেক্ট করেছে, নেজাদকে নকডাউন নিতে চেয়েছিল, বাট রায়হান এগিয়ে যাবে। দু সাইড থেকে ঘিরে ধরা হয়েছে দুরন্ত অফিসিয়ালকে। গড স্পিডের হেলথের ঘাটতি। অপোজিট সাইড থেকে রক্সমান গেমিং তারাও যেন ছাড় দিতে চায় না, একটি চুল পরিমাণও ছাড় দিবেন না। আনশু আর নেজাদ মিলে যেন দুরন্ত অফিসিয়ালের দুটো সার্ভাইভারকে টেক ডাউন নিয়েছে। ইম্পর্টেন্ট গডস্পিড দ্য ডুও সার্ভাইভার বাট ব্যাক সাইড থেকে পিছে গিয়েছে। এবার গডস্পিডকে হামলা করবে বানি ট্রিপল ফোর, এগিয়ে যাবেন কিন্তু এবার পাগলা ডেজার্ট অফ ফেম এগিয়ে যেতে চায় রক্সম্যান গেমিং। এবার তারাও হামলা করতে চায়। দুরন্ত অফিসিয়াল টোটালি ডিলিট হয়ে গিয়েছে লবি থেকে, বাট রক্সম্যানরা তারা কিল যুক্ত করেছে বানি ট্রিপল ফোর। এবার যেন তাদের মূল সূত্র হয়ে উঠেছে, মূল লক্ষ্য বানি ট্রিপল ফোরকে ধ্বংস করা। বাট গেমিং উইথ সিয়াম তাদেরকে বাড়ি পাঠিয়েছে মিস্টার ট্রিপল আর দ্য রেড হকস। এবার নেজাদের শত্রু তারা কি পুরোপুরি ভাবে বেঁচে থাকতে পারবে কিনা? বানি ট্রিপল ফোর এবার যেন ফেসে গিয়েছে। এক সাইড থেকে জোনের প্রেসার, অন দ্য আদার সাইড রক্সম্যান গেমিং তারা যেন হামলা করবেন। রাইহান এবার বিদায় নেবেন। বানি ট্রিপল ফোর চলো সার্ভাইভার, শটস কানেক্টেড বাই রাহাত এন্ড পুরো দমে বানি ট্রিপল ফোর গট ইট ডাউন এন্ড ওয়াইপ আউট ফ্রম দিস লবি। যারা গেমিং 4টি কিল যুক্ত করেছে, বাট এবার ফরওয়ার্ড থেকে যেন সিয়াম ভাইরা হামলা করতে চায়। কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছি সিয়াম ভাই এক্স দ্য জল ব্রেকার্স এবার পুরোপুরি ভাবে হামলা করবে কিনা? মিস্টার ট্রিপল আর মাটিতে লুটিয়ে পড়েছে। ব্লেড একাই যেন রক্সম্যান গেমিং দিকে নজর রাখছে, একাই যেন ওয়াল প্লেস করে করে এগিয়ে যাচ্ছে। ব্লেড, ও মাই গড ব্লেড, হোয়াট ওয়াজ দ্যাট? একটা করে দুটো হেডশট কানেক্ট করবেন। ওই ইয়ানকে ধ্বংস করতে চায় ব্লেড। ব্লেড পুরো দমে এবার রক্সম্যান গেমিং কে ডিলিট করতে চায়, শট কানেক্ট করবে ব্লেড। ও মাই গড, বাট রাইহাত সেজ নো মোর টু মিস্টার ট্রিপল আর। রক্সম্যান গেমিং রা অনেক দূরে গিয়েছে, শেষ পর্যন্ত বুয়াটা তাদের দিকে আসতে চলছে কিনা? এবার সিয়াম ভাইয়ের তরফ থেকে আরো একটা দলের বিদায়, বাট সবুজ কাজের কাজ করেছে। বোম্বার নেজাদকে টেক ডাউন নিয়েছে, ওয়াল প্রেস করে করে এগিয়ে যেতে চায়। তাওহিদ এবার গ্রোজা হাতে হামলা করতে চায়। এবার তাওহিদ নিজেও মাটিতে লুটিয়ে পড়েন। ব্যাক সাইড থেকে আনছু শেষ চেষ্টাটা চালিয়ে যাবেন কিনা? হামলা করবেন এবার। আনছুও মাটিতে লুটিয়ে পড়েছে। সোলো সার্ভাইভার শেষ পর্যন্ত লড়াই লড়তে চায়, শটস কানেক্ট করবেন and the booyah 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 goes to Siam by X the Jawbreakers.